ওগো, তুমি শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, তোমাকেই ডাকছি। আজ আমি তোমার থেকে অনেক দূরে হলেও তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে তোমাকে এই রূপে কোনোদিন দেখতে চাইনি, আর চাইও না। তবুও বিধাতার বিধান আমরা না চাইলেও মেনে নিতে হবে। জানি না কি কুক্ষণে আমরা ভূস্বর্গ কাশ্মীরে এসেছিলাম, যার জন্য আজ সিঁদুরের দাম তোমাকে দিতে হচ্ছে। এখনো আমার চোখেতে তোমার শিথির সিঁদুর ভরা মুখখানি উজ্জ্বল হয়ে আছে। সেই গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি আজও আমার চোখে ভাসছে। তোমার কপট চাহনিতে অনেক কথা মুখে না বললেও বলে দিতে, কিন্তু এ কি বেশ দেখছি আজ। হাতে শাখা নেই, পলাও নেই, শিথির সিঁদুরও মুছে দিয়েছে বিধাতা। জানো, এক এক সময় মনে হয় বিধাতা কি নিষ্ঠুর। বিয়ের পর প্রথম যখন তোমাকে স্নানের পর সিঁদুর পরতে দেখতাম, কত স্নিগ্ধতাই না অনুভব করতাম। আটপৌরে শাড়ি পরা স্নিগ্ধ মুখখানি এখনো আমার চোখ থেকে মুছে যায়নি। ওই মুখ আমার মনে অপার শান্তি এনে দিত। যখন সন্ধ্যা পুজো করতে এক মনে করতে, কিন্তু আজ শাঁখ বাজাতেও তোমার শ্বাসরোধ হয়ে আসছে, তোমার হাতও কাঁপছে। সেই কম্পন আমি এত দূর থেকেও অনুভব করছি, কারণ এই কম্পন শুধু তোমার হাতের নয়, আমার হৃদয়কেও কাঁপিয়ে দিচ্ছে। প্রতি সন্ধ্যায় নিয়মিত আজও তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছ, কিন্তু প্রদীপের শিখা এতই ম্লান যে তোমার মুখও দেখতে পাচ্ছি না। আজ আমার অস্তিত্ব গঙ্গার তীরে নয়, একেবারে গঙ্গার বুকে। হ্যাঁ, এখন এটাই আমার ঠিকানা। ওই ঠিকানা থেকেই চিন্ময়ী রূপে মৃন্ময়ীর বিসর্জন অনুভব করছি। হ্যাঁ, এখনো আকাশে কিছুটা গোধূলির লাল রং দেখা যাচ্ছে। সেই রং মুছে দিয়ে সূর্য পুরোপুরি অস্তাচলে যাবে কিছুক্ষণ বাদে। ঘনিয়ে আসবে কালো অন্ধকার, কিন্তু তুমি কেঁদো না, তুমি স্থির থেকো। পারলে মায়ের ভেসে যাওয়া সিঁদুর থেকে একটু সিঁদুর উঠিয়ে নিও, আর এই বিষাদ বেলায় তোমার শ্রীমন্ত রাঙিয়ে নিও ওই সিঁদুরে। বিশ্বাস রেখো, আমি আবার ফিরে আসব। আমাদের শপথ কখনো মিথ্যা হতে দেব না, কারণ এই সিঁদুর সংকল্পের সিঁদুর। পেহেলগ্রামে আতঙ্কিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে সমর্পিত ও স্বজনহারা মা বোনেদের কাছে উৎসর্গকৃত। কলমে প্রবাল দাস।